আজকে যারা সূরাতুল কাহাফ পড়েছি বা আমরা প্রতি সপ্তাহে পড়ি তারা নিশ্চয় এই ৫৮ নম্বর আয়াতটা পড়ে থাকি। আজকেও আমি এই সূরা কাহাফ তিলাওয়াত করছিলাম গাড়িতে বসে। তো যখন তিলাওয়াত করতেছিলাম এই আয়াতে আসার পরে মনে হলো যে এইখান থেকে আজকে আলোচনা করি। আল্লাহ তাআলা পাখিকে ২টা ডানা দিয়েছেন। এই ২ ডানায় ভর করে পাখি যেখানে খুশি উড়ে যেতে পারে। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য ২টা ডানা রেখেছেন। ঈমানদার এই ২ ডানায় ভর করে উড়ে উড়ে জান্নাতে যেতে পারে। ঈমানদারের জন্য কয়টা ডানা আছে? ২টা ডানা আছে, অদৃশ্য ডানা। এক ডানার নাম হচ্ছে আল খৌফ, ভয়, আল্লাহকে ভয় করা। আর এক হচ্ছে আর রজা, দ্বিতীয় ডানা, আশা করা, আল্লাহর রহমতের আশা করা। তাহলে এই ২টা জিনিস একসঙ্গে লাগবে। পাখির যদি ডানা একটা থাকে আর একটা না থাকে তাহলে উঠতে পারবে নাকি? ২টাই লাগবে। এবং একটা ভালো আছে আর একটা দুর্বল, অসুস্থ, তাও কি ভালো করে উঠতে পারবে নাকি? ২টা সমান সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, দুটাতে সমান শক্তি থাকতে হবে। তাহলে এই পাখি উড়ে যেখানে যাবার সেখানে যেতে পারবে। তো আমাদের যাবার জায়গা কোনটা? আল্লাহর জান্নাত। এছাড়া তো আর ঠিকানা তো আর একটা আছে, সেটা তো আমরা কল্পনাও করতে পারি না। জাহান্নাম বরদাস্ত করা যাবে নাকি? সহ্য করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের পথ বোঝার এবং সেই পথে চলার তৌফিক দান করুন, আমিন বলি। সূরাতুল কাহাফের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ২টা জিনিসকে একসঙ্গে উল্লেখ করেছেন। আশা জাগা নিয়ে কথাও এসেছে, আবার ভয় জাগ্রত হয় এমন কথাও এসেছে। অরব্বুকাল গফুরু যুর রাহমাহ, আপনার প্রভু, আপনার রব আল গফুর, ক্ষমাশীল, যুর রাহমাহ, তিনি দয়ার অধিকারী, দয়ার মালিক, রহমতের মালিক। রহমতের মালিক আল্লাহ, এইটাকে বোঝানোর জন্য, এই কথাটা বোঝানোর জন্য অনেক জায়গায় রহিম, রহমান এই গুণবাচক নামগুলো এসেছে। কিন্তু এখানে আল্লাহ তাআলা ২ শব্দ দিয়ে উল্লেখ করেছেন, যুর রাহমা, রহমত ওয়ালা, রহমতের মালিক। আল্লাহ তাআলা রহমতের মালিক, তিনি যেখানে ইচ্ছা সেখানে তিনি দয়া করেন। যার উপর আল্লাহর দয়া হয় তাকেই দয়া করেন, যার উপর দয়া করার ইচ্ছা হয় না সেখানে তিনি দয়া করেন। আল্লাহর কাছ থেকে দয়া আল্লাহর ইচ্ছার বাইরে কেউ নিতে পারবে নাকি? আল্লাহ দিতে চান না, জোর করে কি আল্লাহর দয়া নেওয়া যাবে নাকি? তো আল্লাহ যাদেরকে দয়া করবেন বলে ওয়াদা করেছেন তাদের দলভুক্ত হলেই দয়া পাওয়া যাবে। আর যাদেরকে দয়া করবেন না বলেছেন তাদের দলভুক্ত হয়ে দয়ার আশা করা যাবে না। তাহলে এই কথাটা আমাদের অন্তরে আশা জাগায় যে আল্লাহ যেহেতু ক্ষমাশীল এবং আল্লাহ যেহেতু দয়াবান, রহমওয়ালা, আশা করতে পারি আল্লাহ তাআলা আমাকেও ক্ষমা করবেন, আমার উপরও দয়া করবেন। এই আশা করা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? যদি কেউ বলে আমি এত গুনাহ করে ফেলেছি, আমি কি আর দয়ার আশা করতে পারি, আমি কি আর ক্ষমার আশা করতে পারি, তাহলে এটা কুফরি করেছে। এরকম কথা বলা বা এরকম চিন্তা করাটা কি? কুফরি। একমাত্র শয়তান ছাড়া কেউ আল্লাহর দয়া থেকে নিরাশ হয় না। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন যে তুমি যত বড় গুনাহগারই হও আমার দয়া থেকে নিরাশ হয়েও না, আমার ক্ষমা থেকে নিরাশ হয়েও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, হারাম করে দিলাম। তাহলে এই কথাগুলো অন্তরে আশা জাগায় কিনা? বলেন, আশা জাগায় না? হ্যাঁ, এটা এক ডানা। এরপরে ভয় জাগা নিয়ে কথাগুলো আসছে। লাউ ইউআখিদুহুম বিমা কাসাবু, এরা যে পাপগুলো করে সেটার জন্য আমি যদি পাকড়াও করতাম, আল্লাহ তাআলা বলেন এরা যে পাপগুলো করে এর জন্য যদি আমি পাকড়াও করতাম, লাআজ্জালা লাহুমুল আযাব, তাহলে আমি ওদেরকে নগদ দুনিয়াতেই আযাব দিয়ে দিতাম, শাস্তি দিয়ে দিতাম।
আল্লাহ তাআলা সাথে সাথে কি ধরেন নাকি? বলেন, আল্লাহ তাআলা সাথে সাথে ধরেন না। মানুষ মানুষ যদি তার সামনে কেউ উল্টা পাল্টা করে মুহূর্তে চটে যায় এবং সাথে সাথে হাত ব্যবহার করে অথবা যা পারে তা দিয়ে অ্যাকশনে চলে যায়। মানুষ এটা করে কি করে না? কথা বলেন। মানুষের ভিতরে সহনশীলতা কম, মানুষের ভেতরে সহনশীলতা কম, খুব তাড়াতাড়ি রেগে যায়, তাড়াতাড়ি চটে যায়, তাড়াতাড়ি অ্যাকশনে যায়। কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে অ্যাকশনে যান না। তিনি সহনশীল, তিনি ধৈর্য ধরেন, অবকাশ দেন, বান্দাকে সময় দেন। যদি সময় না দিতেন, অবকাশ না দিতেন, সাথে সাথে ধরতেন, তাহলে সেই ধরা দুনিয়াতে হতো। যেখানে পাপ করেছে ওই জায়গাতেই আল্লাহ তাআলা শেষ করে দিতেন। এই ব্যাপারে সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেছে, যেখানে পাপ করেছে আমি সেখানে চোখ বন্ধ করে দিতে পারতাম। কি বলেন? ওই জায়গা থেকে আর সামনে পেছনে যাওয়ার আর কায়দা থাকতো না, পঙ্গু করে দিতে পারতাম। পারতেন না আল্লাহ তাআলা? বলেন পারতেন কিনা? কিন্তু সময় দেন। গুনাহ করেছে, ধরেন না, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ দিতে থাকেন। খাবার বন্ধ করেন না, পানীয়টা নিষিদ্ধ করে দেন না, অক্সিজেনটা অফ করে দেন না। দেন নাকি? এগুলো কার হাতে? বলেন কার হাতে? আল্লাহর হাতে। বন্ধ করে দেন না। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব। কিন্তু এইখান থেকে যেন কেউ আবার ভুল না বুঝে যে ধরেন না আর ধরবেন কবে, ধরেন না আর ধরবেন কবে, এইভাবেই মনে হয় আমরা পার পেয়ে যাব। এবং এই একটা মানসিকতা মানুষের ভেতরে তৈরি হয়, যার ফলে পাপ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, আল্লাহর কাছে ফিরে আসার চিন্তাটা করে না। অনেকেই দুর্ভাগ্য এমন যে এইভাবেই সে দুনিয়া থেকে বিদায় হয়। আছেন এরকম? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ এটা বলে দিয়েছেন আবার, বাল্লাহুম মাওঈদুন, বরং তাদের জন্য একটা প্রতিশ্রুত সময় আছে, আমি নির্ধারণ করে রেখেছি। কাকে কবে ধরব এটা আমি নির্ধারণ করে রেখেছি, এটা আমি জানি, আমি ছাড়া আর কেউ জানে না। আল্লাহই জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যেদিন ধরবেন, লা ইয়াজিদু মিন দুনিহি মাওইলা, আল্লাহর ধরার সময় যখন এসে যাবে, পলায়নের আশ্রয় নেবার আর কোনো জায়গা থাকবে নাকি? কথা বলেন না। আজকাল তো ধরা পড়ার ভয়ে মানুষ দেশ ত্যাগ করে, করে কি করে না? আবার প্রশাসন অনেক সময় যাকে ধরতে চায় তার দেশ ত্যাগে বাধা তৈরি করে দেয়, যে ও যেন দেশ ত্যাগ করতে না পারে। এরকম ব্যাপার স্যাপার আছে না নাই? হ্যাঁ, বিগত বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের আসামি দেশের বাইরে অবস্থান করতেছে পালিয়ে। তাহলে দেশের বাইরে তাদের পালানোর জায়গা আছে? পালাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ যেদিন ধরবেন, আল্লাহ যেদিন ধরবেন, পালানোর জায়গা থাকবে নাকি? কথা বলেন না। জায়গা থাকবে না। কোনো আশ্রয়ের দেশ, কোনো আশ্রয়ের ঠিকানা, কোনো আশ্রয়ের জায়গা থাকবে না। এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে। তাহলে শেষ দিকে আল্লাহ পাক আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, অন্তরে ভয় সৃষ্টি করতে বলেছেন। ভয় থাকার দরকার আছে না নাই? আছে। তাহলে এই দুইটা জিনিস লাগবে। এই দুইটা হলো দুইটা পালক, যে দুই পালকে আমরা ভর করে জান্নাতের পথে, জান্নাতের গন্তব্যে আমরা উড়ে যাব ইনশাআল্লাহ। এক হচ্ছে আশা, আর এক হচ্ছে কি? ভয়। গুনাহ যত বেশি হোক কি করা যাবে না? নিরাশ হওয়া যাবে না। এই কথা কখনোই বলবো না এত গুনাহ করে ফেলেছি, আল্লাহ বুঝি আমাকে ক্ষমা করবেন। আমি কোন মুখে আল্লাহর কাছে আসি, কোন মুখে আমি আল্লাহর কাছে হাত তুলি? আমার দোয়া বুঝি আল্লাহ শুনবেন? তো আমি আল্লাহকে চিনি নেই, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে বসে আছি আল্লাহকে না চেনার কারণে। এটা করা যাবে না, এটা করা হারাম। আমি যে অবস্থানে থাকি, যত বড় পাপী হোক, পাপী হই,
আমি আল্লাহর কাছে আসতে পারি, আল্লাহর দরজা আমার জন্য বন্ধ করেন নাই, না করেছেন? করেন। ফিরে আসবো ইনশাআল্লাহ। আবার পাশাপাশি ভয়ে থাকতে হবে যে কখন আল্লাহ ধরে বসেন, কোন গুনার জন্য ধরে বসেন। তো আল্লাহ সময়টা দেন এই জন্য যেন ফিরে আসে। বান্দা কি করে? ফিরে আসে। সাথে সাথে যদি ধরে ফেলতেন, শাস্তি দিয়ে দিতেন, ধ্বংস করে দিতেন, তাহলে তো আর ফিরে আসতে পারতো না। করণীয় কি তাহলে? একটা ছোট্ট হাদিস, এটার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার রোড ম্যাপ আমাদের জন্য দিয়ে দিয়েছেন। নবীজি বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত। তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। হাইসুমা কুনতা, যেখানেই, যে পরিবেশেই তুমি থাকো না কেন। আল্লাহকে ভয় করা, এটাকে বলা হয় তাকওয়া। এটাকে কি বলা হয়? তাকওয়া। কোরআনে কারিমের এবং হাদিসের একটা খুবই গুরুত্বপূর্ণ পরিভাষা তাকওয়া। ইমানদারের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায়। এটা ঈমান আমল সবকিছুকে শামিল করে একটা গুরুত্বপূর্ণ আমল তাকওয়া। এই তাকওয়া বান্দার ভেতরে এসে গেলে এই বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর মাহবুব হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। কি আসলে? তাকওয়াটা আসলে। তাকওয়ার মানে কি? তাকওয়ার মানে হচ্ছে আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে চলা। বলে আজকাল যে পরিবেশ, এই পরিবেশে গুনাহ থেকে বাঁচা কি সম্ভব? আমরা অনেকে এরকম কথা অনেক সময় বলি অথবা মনে মনে পোষণ করি যে এই যুগে সব রকম গুনাহ থেকে বাঁচা কি সম্ভব? হ্যাঁ, যে কোনো সময়ে যে কোনো পরিবেশে গুনাহ থেকে সযতনে নিজেকে বাঁচিয়ে রাখার নামই তো হলো তাকওয়া। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, উবাই তুমি বলো তো তাকওয়াটা কি? তাকওয়া, আল্লাহকে ভয় করে চলা, এটা কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমা সালাকতা তরিকান দা শাউকিন। প্রশ্নোত্তরের মাধ্যমে অনেক সময় কথাকে স্পষ্ট করা যায়, সুন্দর করে বুঝিয়ে দেওয়া যায়। এই জন্য তিনি পাল্টা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন যে আপনি কোনোদিন কাঁটাযুক্ত পথে চলেছেন, যে পথের দুই পাশে কাঁটাযুক্ত গাছ আছে? গ্রামীণ ছোট ছোট পথ অনেক সময় এরকম হয়, দুই পাশে গাছগাছরা আছে। আবার কিছু গাছ এমন থাকে যেগুলোতে কাঁটা আছে। আপনি কি কাঁটাযুক্ত পথে কখনো চলেছেন, দুই পাশে কাঁটাযুক্ত গাছ আছে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি এরকম রাস্তা হেঁটেছি। তিনি বলেন, ফামা আমিলতা, কাঁটাযুক্ত পথে চলার সময় আপনি কিভাবে চলেছেন? তিনি বললেন, সাম্মারতু ওয়াজতাহাতু। এক হলো আমি আমার কাপড় গুটিয়ে নিয়েছি, চাদর অথবা জামা, সেটা যদি ছড়িয়ে থেকেছে এরকম হয়েছে, তাহলে আমি সেটাকে একটু গুটিয়ে নিয়েছি, যেহেতু সরু রাস্তা দিয়ে চলা লাগবে, দুই পাশে কাঁটাযুক্ত গাছ। তারপরে ওয়াজতাহাতু, আমি সচেষ্ট থেকেছি, আমি সযতনে চলেছি, যেন কাঁটা আমার গায়ে বিদ্ধ না হয়, আমার কাপড়ে বিদ্ধ না হয়। তাহলে কাঁটার ভেতর দিয়ে চলে যাওয়া, গায়ে কাঁটা যেন বিদ্ধ না হয়। অবহেলার সাথে গেলে কি হবে? না সযতনে যেতে হবে। অবহেলার সাথে গেলে অবশ্যই কাঁটা বিঁধবে, গায়ে আঁচড় লাগতে পারে, পোশাকে লাগতে পারে। তাহলে সেখানে একটু নিজেকে গুটিয়ে চলতে হবে এবং একটু সযতনে, খুব যত্ন সহকারে পথটা চলতে হবে। উবাই ইবনে কাব বললেন, যালিকাত তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। দুনিয়ার পথে আপনি চলবেন, দুপাশ থেকে আপনাকে গুনাহের কাঁটা জড়িয়ে ধরতে চাইবে। এই দুনিয়ার পথ চলতে গেলে গুনাহের কাঁটা ডানে বামে আছে না নাই? আছে। কিন্তু আমাকে ওই জান্নাতের গন্তব্যে যেতে হবে, পথ চলতেই হবে। তবে একটু গুটিয়ে নিতে হবে নিজেকে, সাবধানে চলতে হবে। অবহেলার সাথে চললে আর সেই তাকওয়া হবে না। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, যে পরিবেশেই তুমি থাকো না কেন, মানুষের সামনে আসো, এখন চোখটাকে হেফাজত করতেছো, নির্জনে চলে গিয়েছো, মোবাইল ফোনে হারাম ছবি, হারাম দৃশ্য দেখছো, এটা যেন না হয়।
তুমি যখন যেখানে থাকো, যে পরিবেশেই থাকো, যে পরিবেশেই থাকো, যে জায়গাটাতেই থাকো, তুমি আল্লাহকে ভয় করে চলবে। এটা হলো 1 নাম্বার নির্দেশ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2 নাম্বার, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। মানুষ মাত্রই গুনাহ করতে পারে, গুনাহ হয়ে যেতে পারে। আমি সব সময় বলে থাকি, আমরা যত পরিষ্কার কাপড়ই পরি না কেন, কাপড় এটা আমাদের এই পরিবেশগত কারণে ময়লা হবেই হবে। কি বলেন, হবে না? তো এইরকম আমরা যেহেতু মাসুম না, নবীরা মাসুম, তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আমরা যেহেতু মাসুম না, ইচ্ছায় অনিচ্ছায় আমাদের গুনাহ হতেই পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, কাপড় চোপড়ের ব্যাপারে কেউ কাউকে পরামর্শ দিতে হয় না, নিজেরাই বুঝি কাপড় ময়লা হলে ধুইতে হয়। কিন্তু কলব, অন্তর গুনাহের দ্বারা ময়লা হলে যে ধুইতে হয়, এটা আমরা মনে রাখতে পারি না। এই জন্য নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। গুনাহ হয়ে গিয়েছে, সাথে সাথে একটা ভালো কাজ করো, একটা নেকির কাজ করো, যে নেকির কাজ ওই গুনাহটাকে মুছে ফেলবে, ডিলিট করে দেবে। এটা নেকির কাজ করো। সেই নেকির কাজ কি হবে? নেকির কাজ হাসানা। হাসানার ভেতরে একেবারে প্রথম ক্যাটাগরিতে যেটা পড়ে সেটা হলো সালাত, নামাজ। সূরা হুদে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা প্রথমে নামাজের নির্দেশ দিয়েছেন, দিয়ে বলেছেন যে হাসানাগুলো গুনাহগুলোকে মিটিয়ে ফেলে, ডিলিট করে দেয়। তাহলে আল্লাহ তাআলা সালাতকে প্রথমে কি বলেছেন? হাসানা বলেছেন। তাহলে গুনাহ হয়ে গেলে আমাদের প্রথম কাজ কি? নামাজ পড়া, বিশেষ করে 5 ওয়াক্তের নামাজ। 2 নামাজের মাঝখানে যে সগীরা গুনাহগুলো হয়ে থাকে, এগুলো নামাজের দ্বারাই মাফ হয়ে যায়, আল্লাহর কাছে বলাও লাগে না। ফজরে যারা সালাত পড়েছে, ফজরের নামাজ যারা পড়েছে, এখন জোহরের নামাজ, আজকে জুমার নামাজ পড়বো, মাঝখানে যে সগীরা গুনাহগুলো হয়েছে ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে এমনিতেই, আল্লাহর কাছে মাফ না চাইলেও মাফ। বুঝতে পেরেছেন নাকি? তাহলে হাসানার, কবিরা গুনার জন্য অবশ্যই মাফ চাইতে হবে, আলাদাভাবে তওবা করতে হবে। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে পরক্ষণে একটা নেক আমল পেশ করো, গুনাহ যেন মাফ হয়ে যায়। তাহলে এই নেক আমলের প্রথম কোনটা বলেন? কি? নামাজ। 2 নাম্বার, তাওবা ইস্তেগফার। তাওবা ইস্তেগফার এটা তো আমরা সবসময় শুনে থাকি। তাওবার মধ্যে একটু কথা আছে আবার। যদি বান্দার হক সম্পর্কিত হয় তাহলে একরকম, আল্লাহর হক সম্পর্কিত হলে আর একরকম। অতীতের গুনার জন্য লজ্জিত হওয়া, গুনাহ ছেড়ে তারপরে তাওবা করা, গুনাহে লেগে থেকে তাওবা করলে হবে না। গোশ খাচ্ছে, এখনো খায়, সামনে খাওয়ার কি আছে? নিয়ত আছে, তাওবা করলে হবে নাকি মসজিদে এসে? না, গুনাহ ছেড়ে তাওবা করতে হবে, ভবিষ্যতে না করার সংকল্প থাকতে হবে। আল্লাহর হক সম্পর্কিত গুনাহ হলে এইভাবে তাওবা করতে হবে। আর যদি বান্দার হক সম্পর্কিত হয়, বান্দার হক সম্পর্কিত হলে বান্দার হক আদায় করতে হবে। হ্যাঁ, এখানে আর একটা কথা রয়ে গেছে, সেটা হলো আল্লাহর হকও যদি কাজা হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আদায় করে দিতে হবে। যেমন নামাজ পড়েন নাই কেউ, ফজরের নামাজ পড়েন নাই, এখন ওই শুধু তাওবা করলে হবে নাকি? না, নামাজও কাজা করতে হবে, নামাজও কাজা করতে হবে। রোজা ছুটে গিয়েছে, শুধু তাওবা করলে হবে না, রোজাও কি করতে হবে? কাজা করতে হবে। এমনকি একেবারে বৃদ্ধ মানুষ, যাদের রোজা রাখার শারীরিক সক্ষমতা এখনো নাই আর ভবিষ্যতেও ফিরে আসবে না, কবরের পথের যাত্রী, ওরকম বৃদ্ধ মানুষকেও ফিদিয়া আদায় করতে হয়। রোজা শারীরিক অক্ষমতার কারণে রাখতে পারবে না, শারীরিক অক্ষমতার কারণে রোজা রাখতে পারবে না, তাকেও বলছে ফিদিয়া হলেও দাও। আল্লাহর হক সম্পর্কিত গুনাহগুলোর মধ্যে এইভাবে তাওবা করতে হয়, পাওনা আদায় করতে হবে আল্লাহর হক হলেও। এরপরে হলো, আপনি হজ করতে পারেন নাই, এখন অসুস্থ হয়ে গেছেন, বৃদ্ধ বয়সে উপনীত, হজ করার শারীরিক সক্ষমতা নেই, কাউকে বদলি পাঠাতে হবে। মরে যাওয়ার আগে হলেও বলে যেতে হবে, ব্যবস্থা রেখে যেতে হবে যেন বদলি হজটা আদায় করে, শুধু তাওবা করলে হবে না। আর বান্দার হক সম্পর্কিত হলে তো বান্দার কাছ থেকে মাফ করিয়েই নিতে হবে, অথবা তাকে পরিশোধ করতে হবে, যেভাবেই হোক। বুঝতে পেরেছেন নাকি? আগে পরিশোধ করার চিন্তা করতে হবে, পরিশোধ করার সক্ষমতা নাই, তাহলে কমপক্ষে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। দান সাদাকা,
এটার দ্বারাও গোনা মাফ হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার কথা কি বলেন? গোনা যেহেতু হয়ে গিয়েছে এটা তাড়াতাড়ি করে এটার ফয়সালা করে ফেলো, মীমাংসা করে ফেলো। কিভাবে এটা থেকে বেরোয় আসতে পারো, ক্ষমা করাতে পারো আল্লাহর কাছে, এটার জন্য যা যা করা লাগে করে ফেলো। রেখে দিও না, গুনাহ নিজের উপর রেখে দিও না। আর 3 নাম্বার হচ্ছে ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সঙ্গে উত্তম চরিত্রের আচরণটা করো। মানুষের সঙ্গে উত্তম চরিত্রের আচরণটা করো। উত্তম চরিত্র এটা বড় জরুরি জিনিস, অনেক বড় নেক আমল, অনেক বড় নেক আমল। মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজনদার যে আমলটা হবে সেটার নাম হলো আল হুসনুল খুলুক, উত্তম চরিত্র, সুন্দর চরিত্র। এই উত্তম চরিত্র এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উত্তম চরিত্র মানুষের ভেতরে যেন পরিপূর্ণরূপে এসে যায়, এই জন্যই আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আর আজকাল আমরা এই চরিত্রটাই ছেড়ে দিয়েছি। উত্তম চরিত্র, আপনি কাউকে কষ্ট দিতে পারবেন না, কাউকে কষ্ট দিতে পারবেন না, শারীরিক মানসিক কারো ক্ষতি করতে পারবেন না। এর বিপরীতগুলো করতে হবে। মানুষের সঙ্গে সুন্দর ভাষায় হাসি মুখে কথা বলতে হবে, সাধ্য অনুযায়ী উপকার করতে হবে। এগুলো হচ্ছে উত্তম চরিত্র। এবং আজকাল সবচেয়ে বেশি আমরা চরিত্রটা হারাই অহংকারের কারণে। কিসের কারণে? কথা বলেন না। অহংকারের কারণে। আমি বড় আর সবাই ছোট, আমি বড় সামনে যে আছে সে ছোট। এই জন্যই আমার কথা আচরণ ওই রকম হয়। দাম্ভিকের কথা আচরণ তো আর একজনের মনে কষ্ট দেবার মতোই হবে। আপনার স্ত্রী ছোট, আপনি বড়, এই জন্য তো স্ত্রীর কথায় আপনি যতটা না আঘাত পান, আপনার কথায় স্ত্রী তার চেয়ে বেশি আঘাত পায়, কারণ আপনি বড়, আপনার স্ত্রী ছোট। এই ফয়সালা কেমনে করলেন? আপনি বড়, আপনার স্ত্রী ছোট। আপনি কামাই করে খাওয়ান, আপনি বাজার করে দেন, আপনি টাকা পাঠান, এই জন্য সে ছোট, আপনি বড় নাকি? কিয়ামত দিবসে যদি এমন হয় স্ত্রী পার পেয়ে গেছে, আপনি আটকে গেছেন, তারপরে কে বড় কে ছোট হবে? সম্ভাবনা আছে না নাই? কথা বলেন না। আপনি আটকে গিয়েছেন, আপনার স্ত্রী পার হয়ে গেছে, কে বড় হবে কে ছোট হবে? হ্যাঁ, আমি ওই দৃষ্টান্তটাই আনলাম। ওইটা সামনে থাকলে এই অহংকারটা আর থাকবে না। আমি যেহেতু চেয়ারে বসছি, আমার পিয়ন আমার সামনে দাঁড়ায় থাকে, তাহলে তো দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমি বড়, আমার পিয়ন কি ছোট। এখন আমি আমার পিয়নকে বড় মনে করার সুযোগটা কোথায়? সে তো আমার সার করে, আমি তো তার নাম ধরে বলি, তাহলে আমি তো বড় হলাম, সেই তো ছোট। আমার ডিগ্রি আছে, তার ডিগ্রি নেই, ঠিক না? আরো কত কিছু। তো আমি বড়, সে ছোট, এটাই দুনিয়া। তো এই দুনিয়া সামনে থাকলে অহংকার, দুনিয়ার সামনে থাকলে কি আসবে? বলেন না, অন্তরে কি আসবে? অহংকার আসবে। আমি কারণে অকারণে তারে এমন জোরে ধমক দিব, বেহুদা বকাবকি করব, তার অন্তর ফালি ফালি হবে বারবার, কিন্তু কিছু বলবে না, প্রতিবাদ করবে না। চাকরি তো দরকার। তো এই কাজটা আমি করতে পারবো না। রিক্সা চালকের সাথে আমি দুর্ব্যবহার করতে পারবো না, যদিও আমি প্যাসেঞ্জার। কখন? যদি ওই দিনটার কথা সামনে রাখি, চিন্তায় রাখি, মন মস্তিষ্কে জাগিয়ে রাখি, যে দিনটার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন খাফিদাতুর রাফিআ, পরকালের ব্যাপারে। দুনিয়াতে অনেক বড়, সেদিন ছোট হয়ে যাবে। দুনিয়ার অনেক ছোট, সেদিন কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। আমার পিয়ন যদি পার পায়া যায়, আমি যদি আটকে যাই, তাহলে কে বড় হলো কে ছোট হলো? হতে পারে পিয়নেই বলবে এই স্যার তো, আমি তো এই স্যারের অধীনে চাকরি করছিলাম, আল্লাহ একটু সুপারিশ করতেছি, স্যারকেও পার করে দেন। সম্ভাবনা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আছে। তো রিক্সা চালক বড় না আমি বড়, সেই দিন প্রমাণিত হবে। এই জন্য দুনিয়াতে অহংকার করার সুযোগ কারো জন্য নাই। ওই দিনটাকে যদি সামনে রাখি, তাহলে অহংকার থেকে বাঁচতে পারবো। স্ত্রী বলি আর বাইরে বলি, যে কোনো জায়গায় বলি, কারোর সাথে অহংকার করা যাবে না। বড় ভাই ছোট ভাই, কোথাও সিনিয়র জুনিয়র, এই সিনিয়ররা জুনিয়র উপর কি করতে পারবে না? অহংকার করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই হাদিসটা রোড ম্যাপ। এই হাদিসটা কি? রোড ম্যাপ। 3টা কথা বলা হয়েছে। 1 নাম্বার, যে পরিবেশেই থাকি কাকে ভয় করতে হবে? আল্লাহকে। 2 নাম্বার, গুনাহ হয়ে গেলে মোচন করার ব্যবস্থা করতে হবে। 3 নাম্বার, মানুষের সঙ্গে উত্তম আচরণ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।